হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই নিউ ভ্লগ। তো আজকে আমি চলে যাব কেরালা। এর আগে তোমাদেরকে একটা ভিডিওতে বলেছিলাম আমি কেরালাতে থাকি। তাই বাড়ি থেকে বেরিয়ে আমি এখন চলে এসেছি বলগুনা স্টেশনে। বলগুনা থেকে এখন যাব বর্ধমান। তাই স্টেশন থেকে একটা টিকিট কেটে ট্রেনের জন্য এই জায়গাটায় বসে বসে অপেক্ষা করছিলাম। তাই কিছুক্ষণ বসে বসে অপেক্ষা করার পর আমাদের বর্ধমান যাওয়ার ট্রেন চলে এসেছে। তাই দেরি না করে ঝটপট ট্রেনের মধ্যে উঠে বসলাম আর বলগুনাকে টাটা করে বর্ধমানের দিকে যাওয়া শুরু করলাম। ফাইনালি বলগুনা থেকে আধা ঘন্টা জার্নি করার পর আমরা এখন চলে এসেছি বর্ধমানে 3 ঘন্টা অপেক্ষা করার পর ফাইনালি আমরা যেই ট্রেনটাতে কেরালা যাব সেই ট্রেনটাও চলে এসেছে। আর আমরা টিকিট কেটেছিলাম বিবেক এক্সপ্রেসে, যেটা বর্ধমান থেকে রাত্রি 12টার সময় ছেড়ে বেরিয়ে যায়। ফাইনালি দেরি না করে আমরা নিজের সিটে এসে বসে পড়লাম। তারপরের দিন সকালবেলা কেরালা যাওয়ার পথের কিছু সুন্দর ভিউ তোমাদের সামনে তুলে ধরলাম। ফাইনালি 2 দিন জার্নি করার পর আমরা এখন কেরালা রাজ্যে ঢুকে পড়েছি। আর কয়েক ঘন্টার মধ্যেই আমাদের পালাঘাট স্টেশনে পৌঁছে যাব। আর কেরালার সুন্দর ভিউটা শুধু দেখো, চারিদিকে শুধু নারকেলের বাগান আর নারকেলের বাগান, মাঝে মাঝে ছোট্ট ছোট্ট পাহাড়। আর কিছুক্ষণের মধ্যেই আমরা পালাঘাট স্টেশন পৌঁছে যাব। তাই ব্যাগপত্র গুছিয়ে সিটেই বসে আছি এখন। ফাইনালি পালাঘাট স্টেশন চলে এসেছে, তাই আমরা এখন নেমে পড়লাম। এখান থেকে অটো ধরে আমাদেরকে পালাঘাট বাস স্ট্যান্ড যেতে হবে। এখন স্টেশন থেকে বেরিয়ে একটা অটো ধরে এখন যাচ্ছি পালাঘাট বাস স্ট্যান্ড। রাস্তায় যেতে যেতে দেখতে পেলাম একটা হাতি, কিন্তু কাছে আসতে দেখলাম এটা প্লাস্টিকের। বাস স্ট্যান্ড আসতেই দেখি কোচিকোট যাওয়ার বাস ছেড়ে দিয়েছে, তাই তাড়াতাড়ি করে বাসে উঠে বসলাম। পালাঘাট থেকে আমাদের রুম প্রায় 120 কিলোমিটার রাস্তা, যেতে 4 ঘন্টারও বেশি সময় লাগবে। তাই রাস্তার ভিউ দেখতে দেখতে যাওয়া শুরু করলাম। আর তোমরা যারা কখনো কেরালা আসোনি তারা দেখো কেরালার রাস্তাঘাট কত সুন্দর। তো বাস থেকে নেমে এখন রুমের কাছাকাছি চলে এসেছি। এখন বাজে রাত্রি 8টা। ফাইনালি 40-45 ঘন্টা জার্নি করার পর এখন আমরা চলে এসেছি রুমে। আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করবে। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগ ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই।